শালবন গ্রামের গরিব বাবা রহিমউদ্দিন ৩ মেয়েকে নিয়ে অভাবের মাঝে দিন কাটাতে লাগলেন। বাবা, ও বাবা, ওঠো, সকাল হয়ে গেছে তো। তোমার কি শরীর খারাপ বাবা? মারে, একটু ক্লান্ত লাগছে, তাই উঠতে দেরি হয়ে গেল। তুমি তো কখনো এত দেরি করে ঘুমাও না। তোমার মুখটাও কেমন শুকিয়ে গেছে। কাল রাতে কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে মা, তাই সকালে ঘুম থেকে উঠতে পারিনি। তুমি সব সময় শুধু কাজ আর কাজ করো, নিজের শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে। তুমি অসুস্থ হয়ে গেলে আমরা কিভাবে ভালো থাকবো বলো? আরে পাগলি, আমার কিছু হবে না। তোরা 3 মেয়েই তো আমার সবকিছু। আচ্ছা থাক, আমি একটু কাজের খুঁজে যাই। আজ যদি একটু কাজ পাই তাহলে তোদের জন্য ফেরার পথে মাংস নিয়ে আসবো। অনেক দিন হলো তো ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না তোদের। আচ্ছা বাবা, সাবধানে যাও, তাড়াতাড়ি ফিরে আসো। বাজারের পাশে কয়েকজন লোক গল্প করছিল। শুনেছিস, রহিমের মেয়েগুলো নাকি খুবই বুদ্ধিমান। আরে ধুর, গরিবের ঘরে আবার বিদ্যা কই থেকে আসে? তুই ঠিকই বলেছিস, পেটে ভাত নাই, আবার বড় বড় স্বপ্ন। রুবিনা পাশে দাঁড়িয়ে চুপচাপ সব কথা শুনে মনটা খারাপ করে বাড়িতে ফিরে আসে। আপা, তুমি চুপচাপ কেন? কিছু মানুষ গরিব মানুষকে ছোট করে দেখে, তাদের নিয়ে বদনাম ছড়ায়। তাহলে কি আপা আমরা স্বপ্ন দেখা বন্ধ করে দিব? কখনো না। মনে রাখবি, মানুষকে টাকা বড় করে না, মানুষকে সত্যিকারের বড় করে তার সুন্দর চরিত্র, সততা আর মানবতা। কি খবর মন্টু, দিনকাল কেমন যাচ্ছে? তা হুট করে আমার দরবারে যে, কোনো কি তাজা খবর আছে নাকি? জি জমিদার সাহেব, এটা খবর ছিল আর কি। বাজার জুড়ে এখন একটাই আলোচনা, রহিমের 3 মেয়ে নাকি অসম্ভব বুদ্ধিমতী। তাদের জ্ঞান আর চতুরতার কথা সবাই বেশ বলাবলি করতেছে। তাই নাকি? বেশ তো, তাহলে নিজের চোখেই দেখতে হবে রহিমের মেয়েদের বুদ্ধি ঠিক কত দূর। এক কাজ করিস, যাওয়ার সময় রহিম আর তার 3 মেয়েকে আমার সঙ্গে দেখা করতে বলে যাস। আচ্ছা জমিদার সাহেব, রহিম ও তার মেয়েদের আপনার দরবারে হাজির হতে বলে দেব। এই যে রহিম, আমি তোমার কাছে যাচ্ছিলাম। জমিদার সাহেব তোমাকে আর তোমার কন্যাদেরকে ডেকেছে। জমিদার সাহেব আমাদের ডেকেছেন। আচ্ছা, নিশ্চয়ই যাব। তবে হঠাৎ আমাদের মতো গরিব মানুষের খোঁজ তিনি কেন করলেন সে তো জানি না। তবে এই জমিদার সাহেবের হুকুম মানতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার মেয়েদের নিয়ে জমিদার সাহেবের কাছে যাই। জমিদার সাহেব আমাদের ডেকেছিলেন। এই রহিম, শুনেছি তোর মেয়েরা নাকি খুব জ্ঞানী। আল্লাহ যা শিখাইছে জমিদার সাহেব। গরিবের আবার জ্ঞান, দেখি কত বড় বুদ্ধিমান। আমি 3টা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে জমি দিব, আর না পারলে? তুই 1 বছর আমার জমিতে বিনা টাকায় কাজ করবি। ঠিক আছে, আমরা রাজি জমিদার সাহেব। এই তুই জি কইতা সোসমা, না বুঝে কথা বলিস না। বাবা, তুমি চিন্তা করো না, সত্য আর জ্ঞানের উপর ভরসা আছে। জমিদার সাহেব, আপনি প্রশ্ন করুন। আচ্ছা বেশ, বলতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস কি? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হলো সত্য। সত্য এত শক্তিশালী কেন? কারণ মিথ্যা কিছুদিন লুকিয়ে থাকতে পারে, কিন্তু সত্য একদিন প্রকাশ হবেই। টাকা শেষ হয়ে যায়, ক্ষমতা হারিয়ে যায়, কিন্তু সত্য কখনো হারায় না। আচ্ছা এবার বল, এমন কি জিনিস আছে যা মানুষ ফেলে দিলে বাড়ে? বীজ। বুঝিয়ে বল। মানুষ বীজ মাটিতে ফেলে দেয়, তারপর সেই বীজ থেকে গাছ হয়, ফল হয়, নতুন জীবন জন্মায়। চমৎকার। ছোট মেয়ে, এবার তুই বল, এমন কোনো সম্পদ আছে যা গরিব মানুষও অন্যকে দিতে পারে? ভালোবাসা ও সম্মান। এগুলো কেন? কারণ এগুলো দিতে টাকা লাগে না,
যার মন বড় সে গরিব হলেও অন্যকে সম্মান দিতে পারে। বাহ বাহ, কি চমৎকার উত্তর দিয়েছো তোমরা। শুরুতে তোমাদের উপর আমি একটু ক্ষুব্ধ ছিলাম, এখন বুঝতে পারছি তোমরা সত্যিই অনেক বুদ্ধিমতী ও জ্ঞানী মেয়ে। আজ আমি তোমাদের উপর খুবই খুশি হয়েছি। শর্ত অনুযায়ী মাঠের ধারে আমার যে জমিটুকু আছে, এখন থেকে সেটি তোমাদের। রহিম জমিটা পেয়ে খুব খুশি হয়। এভাবে তাদের দিন সুখে শান্তিতে কাটতে লাগে।